নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককেই আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আজকে আমরা যে আপডেটটা তোমাদের জন্য এনেছি, 2025 সালে পোস্ট অফিসের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আবারও প্রকাশিত হয়েছে। এবারে কিন্তু ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে জিডিএস পদে প্রচুর সংখ্যক নতুন কর্মী নিয়োগের জন্যই কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা মেল ফিমেল সকলেই আবেদন করতে পারবে। তোমাদের জন্য রয়েছে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি, সব মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 15,475টা। এই বিপুল পরিমাণে শূন্যপদ রয়েছে তোমাদের জন্য। এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদনটি করা যাবে। এছাড়া মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার জন্য যেমন এখানে পোস্ট রয়েছে, আবার 12 পাস, গ্র্যাজুয়েশন, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। তুমি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। ইন্ডিয়ান সিটিজেন প্রত্যেকেই এখানে আবেদন করতে পারছো। এছাড়া পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে তোমরা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভারতীয় ডাক বিভাগ 2025 সালে জিডিএস পোস্টের জন্য কিন্তু আবেদনও শুরু হয়ে গেছে, আর আবেদন প্রক্রিয়াটি চলবে 30শে অক্টোবর 2025 পর্যন্ত। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমরা তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো কিভাবে তোমরা এখানে আবেদন করবে। আবেদন পদ্ধতি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই নিজেদের বাড়িতে বসে সম্পূর্ণই বিনামূল্যে পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি, জব টিউটোরিয়াল একাডেমিকে মনে করে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে এবার আমি তোমাদের সকলকেই দেখিয়ে দিই অফিসিয়াল নোটিশটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025-এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 17ই নভেম্বর 2025 অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এটা সম্পূর্ণটাই ভারত সরকারের একটি পার্মানেন্ট পোস্টের চাকরি, এবং এখানে তোমাদের কিন্তু স্থায়ী পদের জন্যই নিয়োগ করে নেওয়া হবে। প্রচুর সংখ্যক শূন্যপদে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 15,475টা শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করানো হবে। সারা ভারতবর্ষ জুড়ে যে কোনো রাজ্য থেকে তোমরা মেল ফিমেল সকলে আবেদন করতে পারবে। আবার পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি যেমন রয়েছে, বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন ধরনের কিন্তু শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ করা থাকলে এখানে তোমরা আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, সম্পূর্ণটাই অনলাইনে এবার কিন্তু আবেদন করতে হবে। 30শে অক্টোবর 2025 এখানে অনলাইন আবেদন করবার লাস্ট ডেট। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের ভ্যাকেন্সির সংখ্যা। তোমরা দেখো, অন্ধ্রপ্রদেশে রয়েছে 4,540টি ভ্যাকেন্সি, অরুণাচল প্রদেশে রয়েছে 560টি ভ্যাকেন্সি, আসামে রয়েছে 872টি ভ্যাকেন্সি, বিহারে রয়েছে 4,210টি ভ্যাকেন্সি, 1,750টি ভ্যাকেন্সি রয়েছে ভারতের ছত্তিশগড়ে, এবং 500টি ভ্যাকেন্সি রয়েছে গোয়াতে। গুজরাটে রয়েছে 2,645টি ভ্যাকেন্সি, হরিয়ানাতে রয়েছে 3,054টি ভ্যাকেন্সি, হিমাচল প্রদেশে রয়েছে 1,980টি ভ্যাকেন্সি, ঝাড়খণ্ডে রয়েছে 3,587টি ভ্যাকেন্সি, কর্ণাটকে রয়েছে 3,310টি ভ্যাকেন্সি, কেরালায় রয়েছে 5,100টি ভ্যাকেন্সি, মধ্যপ্রদেশে রয়েছে 4,520টি ভ্যাকেন্সি, এবং মহারাষ্ট্রে রয়েছে 6,800টি ভ্যাকেন্সি। মণিপুরে 210টি ভ্যাকেন্সি, মেঘালয়ে 410টি ভ্যাকেন্সি, মিজোরামে 336টি ভ্যাকেন্সি, নাগাল্যান্ডে 320টি ভ্যাকেন্সি, উড়িষ্যায় 540টি ভ্যাকেন্সি, পাঞ্জাবে রয়েছে 3,540টি ভ্যাকেন্সি, রাজস্থানে রয়েছে 5,410টি ভ্যাকেন্সি, সিকিমে রয়েছে 1,240টি ভ্যাকেন্সি, তামিলনাড়ুতে রয়েছে 4,520টি ভ্যাকেন্সি, তেলেঙ্গানায় 3,521টি ভ্যাকেন্সি, ত্রিপুরায় 541টি ভ্যাকেন্সি, উত্তরপ্রদেশে 7,520টি ভ্যাকেন্সি, উত্তরাখণ্ডে রয়েছে 1,720টি ভ্যাকেন্সি। এছাড়া ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 7,100টি ভ্যাকেন্সি। তোমরা যে রাজ্য থেকে আমাদের ভিডিওটা দেখছো, তোমরা নিজের রাজ্যের ভ্যাকেন্সির সংখ্যা একটু ভালোভাবে দেখে নেবে।
এবার তোমরা দেখো পোস্ট অফিস ভ্যাকেন্সি 2025-এর একদম প্রকাশিত হওয়া নতুন অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা আলোচনা করছি, যেখানে তোমরা সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু আবেদন করতে পারবে। এবার আমি তোমাদের বলবো এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে। প্রথম পোস্টটা হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য রয়েছে প্রচুর সংখ্যক শূন্যপদ। তারপর দেখো এখানে পোস্ট মাস্টার, এই পদের জন্য কিন্তু নিয়োগ করানো হচ্ছে, এখানেও রয়েছে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি। এছাড়া শর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্যও কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তিনটে পোস্ট মিলিয়ে রয়েছে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি। সারা ভারতবর্ষ জুড়ে তোমরা মেল ফিমেল সকলে আবেদন করতে পারবে। এখানে তোমরা মাধ্যমিক মানে ক্লাস 10 পাস করা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। আবার তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরাও এখানে আবেদন করতে পারবে। মানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের পোস্টগুলি রয়েছে। আবার বিভিন্ন পোস্টে যেমন প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে, তেমনি বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের স্যালারিও প্রোভাইড করা হবে। আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। সম্পূর্ণ আবেদনটি কিন্তু এবারে তোমাদের অনলাইনে করতে হবে, তার জন্য কিন্তু অনলাইন ওয়েবসাইট পোর্টালটাও কিন্তু ওপেন হয়ে গেছে। এবার তোমরা দেখো এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে কত টাকা বেতন দেওয়া হবে। তোমরা যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের প্রত্যেক মাসে 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হবে। তোমরা যারা পোস্টম্যান, মেল গার্ড এই পোস্টের জন্য আবেদন করবে, প্রত্যেক মাসে 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে। তোমরা যারা MTS মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টের জন্য আবেদন করবে, যদি চাকরি পাও তাহলে দেখো 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। মিনিমাম ধরো না 22,400 টাকা কিন্তু এই MTS পোস্টের জন্য বেতন থাকছে। এবার তোমরা দেখো পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025-এ আবেদন করবার জন্য একজন আবেদনকারীর এজ লিমিট কি থাকলে এখানে আবেদন করতে পারবে। এখানে মিনিমাম এজ হচ্ছে 18 বছর। তোমার যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। SC/ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরাও পেয়ে যাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025-এর সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে। সবার প্রথমে তোমাদের OMR বেসড কিন্তু এক্সাম দিতে হবে। এখানে তোমাদের মাল্টিপল চয়েসের প্রশ্ন আসবে। 4টে প্রশ্নের উত্তরের মধ্যে থেকে সঠিক উত্তরটা তোমাদের কিন্তু নির্বাচন করে OMR যে সিটটা থাকবে সেখানে কিন্তু মার্কিং করতে হবে। আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দেবো। এই বইগুলো যদি তোমরা পারচেস করো তাহলে তোমরা দেখতে পারবে যে পোস্ট অফিস নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটা বিষয় কিন্তু কভার করা রয়েছে। হাতে বেশি দিন সময় নেই, কারণ আবেদন শুরু হয়ে গেছে। 30শে অক্টোবর 2025 পর্যন্ত আবেদনটি চলবে। তারপরেই কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে, খুব তাড়াতাড়ি নিয়োগ কমপ্লিট করা হবে। সেই জন্য বলছি খুব একটা বেশি দিন সময় পাবে না কোথাও পড়তে যাওয়ার জন্য। আমি যে বইগুলো ট্যাগ করে দেবো প্রত্যেকটা বইতে কিন্তু প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে। আর এই বইগুলো যদি তোমরা একটু ভালোভাবে তৈরি হয়ে পরীক্ষা দিতে যাও তাহলে কিন্তু আশা রাখবো তোমরা ভালো পরীক্ষা দিতে পারবে। আর আমার দেওয়ার লিঙ্কে ক্লিক করে যদি তোমরা বইগুলো পারচেস করো খুব ভালো মতো একটা ডিসকাউন্ট পেয়ে যাবে, যেটা বাইরে থেকে বই পারচেস করলে পাবে না। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। 17 সেপ্টেম্বর 2025 অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, তার জন্য অনলাইন ওয়েবসাইট পোর্টালটাও ওপেন হয়ে গেছে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে ওয়েবসাইট পোর্টালটা দেখতে পাচ্ছ। ওয়েবসাইটগুলো হচ্ছে http:/appost.in, আরও আরেকটি ওয়েবসাইট হচ্ছে http:/gdonline.in। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট পোর্টাল রয়েছে, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এগুলোর মধ্যে যে কোনো একটি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে পারো। আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে অনলাইনের মাধ্যমে 30শে অক্টোবর 2025। যোগ্য ক্যান্ডিডেট তোমরা যারা এখানে আবেদন করতে চাও এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু অনলাইন আবেদনটি কমপ্লিট করতে হবে।
অনলাইন ওয়েবসাইট লিঙ্কগুলো দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা খুব সহজেই আবেদনটি কমপ্লিট করতে পারবে। এছাড়া তোমাদের কারোর যদি লিঙ্ক প্রয়োজন হয়ে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করবার লিঙ্কটা প্রোভাইড করে দেবো। যোগ্য ক্যান্ডিডেটরা প্রত্যেকেই এখানে আবেদন করে দেবে। তার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে, বুঝবে, নিজের দায়িত্বে আবেদন করবে। সম্পূর্ণটাই কিন্তু বিনামূল্যে এখানে তোমরা আবেদন করতে পারবে। আজকে তাহলে এই পর্যন্ত। আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।